বিয়ে 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 কালকেটা খাইছি আজকেটা খাইছি একটাটা খাই আসলাম বিয়ে বউ ও না আশীর্বাদ হবে নাকি তোমার একবার এ অল্প করে ঢালো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমরা একটা অ্যানিভার্সারিতে আসছিলাম। তো সেই পুরো ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শুধু একটা পার্ট শেয়ার করেছিলাম। তো আজ থাকছি এই ভিডিওতে সেই অ্যানিভার্সারিতে আমরা কে কী করেছিলাম, কেমনভাবে কেটেছিল সম্পূর্ণটা। তো আমরা এসে দেখি এই যে ডিম ভাজি হয়ে গেছে, এদিকে মশলা করা হয়ে গেছে। তো আমরা কিন্তু একটু সকাল সকাল আসছিলাম, মানে 5:30টায় আসছিলাম যেন একটু সাহায্য করতে পারি। কিন্তু এসে দেখি সব কিছু কমপ্লিট, এখন শুধু রান্নার পালা। একটা হয়ে গেছে, না 2টা হয়ে গেছে, আর মাংস করলে হয়ে যাবে, না সরি আর 2টো রান্না করলে হয়ে যায়। তো এই যে ও রান্না করছে, বউ কিন্তু নিজেই রান্না করছে, যার অ্যানিভার্সারি সেই কিন্তু নিজে রান্না করছে, কারণ সে পাকা রাঁধুনি। তো এই যে আমরা বলছিলাম, আমি আর মনিকা দুজনই চলে আসছিলাম 5:30টায়। তো ও রান্না করছে আর আমি কিন্তু ভিডিও করছিলাম, আর এক এক করে সবাই আসতে শুরু করেছে। অবশ্য আমরা যে দেখি অনেকেই চলে আসছিল, তো এক এক করে সবাই আসতে শুরু করেছে, আর আমরা সবাই মিলে গল্প করছিলাম। রান্নাবান্না সব কিছু কমপ্লিট, আর আমরাও সবাই বসেছিলাম রান্নাবান্না করে, কারণ বেশ অনেকটা আগেই হয়ে গেছিলো। তো আমি বলছিলাম আমাকে কোনো কাজ দাও, আমি তো কিছুই করতে পারলাম না। তো শসা কাটতে বাকি ছিল সালাদের জন্য, সেটাই আমি কাটছিলাম। আর সবাই রেডি হয়ে গেছে, আর আমরা এই সালাডটা কমপ্লিট করেই কিন্তু সবাইকে ডাক দিব। ডাক দেওয়ার পর সবাই মিলে কিন্তু কেক কাটা হবে। তো এই যে আমাদের বউ কিন্তু রেডি হয়ে গেছে, সে রান্না বান্না করছে সারাদিন না খেয়ে না দিয়ে, সে অনেক খাটাখাটনি করছে, করে এবার সে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আবার তারপরে আরেকজন চলে আসছিল, আরেকটা বোন, ও সালাদ কাটছিল। তো আমি এবার ভিডিও করছিলাম। এই দেখো সালাদের জন্য সালাদে রেডি হয়ে গেছে। এতক্ষণ কিন্তু তোমাদের দাদারা কেউ আসেনি বলতে ওরা মোড়ে গল্প করছিল, মোড়ে চায়ের দোকানে, আর আমরা সবাই রুমে গল্প করছিলাম, সব কিছু রেডি করছিলাম আর কি। সব কিছু গোছানোর পর যখন ওদের ডাকা হলো তখন ওরা আসলো, আর এখনই কিন্তু সবাই গিফট নিয়ে আসছে। আসলে ছেলেদের কাছেই গিফটগুলো ছিল, তো আমাদের গিফটটাও তোমাদের দাদার কাছে ছিল। তো আসার পর আমি গিফটটা দিলাম, আর সবাই দেখো কেমন মজা করছে। বিয়ে 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 কালকেটা খাইছি আজকেটা খাইছি একটাটা খাই আসলাম বিয়ে 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 এই হচ্ছে আমাদের জ্যোতি দাদা। ইনিও খুব বেশি মজা করতে পছন্দ করে এবং মজা দিতে পছন্দ করে, কিন্তু উনি অসুস্থ থাকার কারণে আজ কিন্তু ওনার অ্যাক্টিভিটি একটু কমে গেছিলো। কিন্তু প্রসেনজিৎ দাদা তো আছে, ইনি কিন্তু আরেকজন মজার মানুষ, তিনি মজা করতে পছন্দ করেন এবং সবাইকে মজায় রাখতে পছন্দ করেন। তো এখানে এসে শুরু করেছে মজা। আর এই যে দেখো তোমরা হচ্ছে আরেকজন দাদাকে আশীর্বাদ করছে, আর এগুলো হচ্ছে পাশের রুমে, আমরা কেউই দেখিনি। আসলে এগুলো সবাই মিস করেছে, কিন্তু আমি দেখেছি ভিডিও এডিট করার সময়। তোমরা যারা দেখোনি তোমরা এখন দেখে নাও পাশের রুমে কি হচ্ছিল। পাশের রুমে আমরা সবাই মেয়েরা ছিলাম, আর আমরা এ পাশের রুমে ছিলাম গিফট খোলায় ব্যস্ত। আসলে গিফট খোলা এবং গিফট দেখা এগুলো একটা অন্যরকম মজার বিষয়। আমার তো খুবই ভালো লাগে গিফট দেখতে। তো দেখো সবাই কিন্তু দুপাশ দিয়ে দুজন গিফট খোলা শুরু করেছে, আর কে কে গিফট দিয়েছে সেটা দেখে নাও। আর এগুলো অনেক বেশি স্পিডে হচ্ছে, কারণ আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ স্পিডটা যদি সেরকমই থাকতো তো অনেক বেশি লম্বা হয়ে যেত ভিডিওটা। তো অনেক কিছু মিস করে যেতে, আর অনেক কিছুই শেয়ার করতে পারতাম না। এই জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়ে সব কিছু দেওয়ার চেষ্টা করেছি। তো এই যে দেখো সব সুন্দর সুন্দর গিফট পাচ্ছিল আর দিয়েছিল সবাই। আর আর তোমরা অনেকেই বলতে পারো গিফট যাদের দিয়েছে তারা খুলছে না, আমরা কেন খুলছি। আসলে এটা কোনো ব্যাপারই না আমাদের কাছে, সবাই মিলে মজা করে গিফট খুলছে, এটাই আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। তো ওইটা কেউ মাইন্ড করে না যে আমার গিফট আমি খুলছি না, সবাই খুলে ফেলছে। আসলে এইটা কোনো ব্যাপারই না, আমরা তো একসাথে মিশি, একসাথে ঘুরি, তো আমাদের ব্যাপারটা একদম অন্যরকম।
আর এই হচ্ছে অ্যানিভার্সারি কেক। আর কেকটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও অনেক বেশি সুন্দর ছিল। সবাই খুব ভালো বলেছে। আর এই যে দেখো কেক কাটা শুরু হয়ে গেছে। এবার কেকটা সুন্দর করে কেটে নিচ্ছে সবাইকে দিবে এই জন্য। কেকটা দারুণ খাবে। তো আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি। আসলে সবাই না, অনেকেই বাকি আছে, পাশের রুমে বসে আছে। আমরা কিন্তু খেতে বসে গেছি। আর এই যে তোমাদের দাদা দেখছো, সে এখনও মন দিয়ে কি দেখছে, সে কিন্তু খেলাই দেখছে। আসলে খেলা হলে তার আর আশেপাশে কিছু লাগে না, সে কিন্তু খেলা কন্টিনিউ করতে থাকে, তারপরে অন্য কাজ। তারপরে এই যে আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া স্টার্ট করেছি। তো মেনুতে ছিল বেগুন ভাজি, মুগের ডাল, ডিম ভুনা, মাংস এবং দই। আমার তো খুবই ভালো লেগেছে খেতে, আমার ডালটা বেশি বেশি ভালো লেগেছে। তো এই ছিল, সবাই কিন্তু সবার এক একজনের এক একটা ভালো লেগেছে। তো রান্না সবগুলোই ভালো হয়েছিল। তো সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে, আর সবাই কিন্তু খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে, কারণ অনেক বেশি ভালো হয়েছিল রান্নাগুলো। আর আর যে বউ না, সে কিন্তু খুবই খাটাখাটনি করছে, কারণ সে রান্না থেকে শুরু করে দেওয়া ধোয়া সব কিছু সে নিজেই করছে, আর সাথে মাসিরা আছে। তো সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ। আর সবাই খাওয়া দাওয়া শেষে একটু পান খাচ্ছে, সবাই গল্প করছে। আর এরপরেও কিন্তু খেতে বাকি আছে সব অনেকেই। তো যারা বাকি ছিল সবাই খেতে বসছে। আর আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ আমরা খাওয়া দাওয়া শেষে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো আমরা কিন্তু চলে গেছিলাম এবার। আমরা কিন্তু সবার থেকে বিদায় নিয়ে এবার বেরিয়ে পড়েছি। আসলে রাতও অনেক হয়ে গেছিলো। তো এই ছিল আমাদের অ্যানিভার্সারি ভিডিও। কেমন লাগলো সবাই জানিও। আর অ্যানিভার্সারি কাপলকে সবাই আশীর্বাদ করো, ওরা যেন সুখে শান্তিতে থাকতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমাকে সাপোর্ট করতে ভুলো না। ভালো থেকো, টাটা।